আওয়ামী লীগ নেতারা ফেল করেছেন, অফিসে হামলার সময় চেয়ে দেখলেন অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর। ব্যর্থতার দায়ে ভেঙে দেওয়া হলো ঢাকার ২৭টি আওয়ামী লীগের ইউনিট কমিটি। এ নিয়ে আবার দুই নেতার ধাক্কাধাক্কি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ১০৮টি ইউনিট কমিটির মধ্যে ২৭টি ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এসব কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রথম আলোকে নিশ্চিত করেছেন। কোটা সংস্কার আন্দোলনের জেরে সংঘাত সহিংসতার প্রতিরোধে ব্যর্থতার জন্য এসব ইউনিট কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগ সূত্রে জানা গেছে। সূত্রগুলো বলছে, রাতে মোহাম্মদপুর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের ঢাকা উত্তরের নেতাদের একটি বৈঠক হয়। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, বস্ত্র এবং পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বৈঠকে উপস্থিত ছিলেন। সেই বৈঠকে এই কমিটি ভেঙে দেওয়া হয়। অন্যদিকে দুপুরে ঢাকার তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে একটি সমন্বয় সভা করেন দলটির নেতারা। সেই সভার পর কয়েকজন নেতাকে নিয়ে ওই কার্যালয়ে নিজ কক্ষে বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই সময় কোটা সংস্কার আন্দোলনের সংঘাত সহিংসতা প্রতিরোধে দলের ব্যর্থতা নিয়ে তর্কে জড়ান যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হাসান খান এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. মান্নান। তাদের তর্ক ধাক্কাধাক্কি পর্যায় পর্যন্ত গড়ায়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম সহ কেন্দ্রীয় নেতারা ওই দুই নেতাকে নিবৃত্ত করেন বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে। কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় দল হিসেবে আওয়ামী লীগের নানা দুর্বলতা বেরিয়ে এসেছে। দলটির বিভিন্ন পর্যায়ে নিয়ে আলোচনা চলছে। গত মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ এবং দলীয় জনপ্রতিনিধি নিয়ে যৌথ সভায়ও এ ব্যাপারে আলোচনা হয়। সেই বৈঠকে দলসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোর দুর্বলতা চিহ্নিত করে তার সমাধানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর বৃহস্পতিবার রংপুর এবং রাজশাহী গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রংপুর আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আওয়ামী লীগের কার্যালয় যখন ভাঙচুর করা হলো তখন নেতাকর্মীদের তো ঘুরে দাঁড়াতে হতো। তারা ঘুরে দাঁড়াতে পারলেন না, এটা নিয়ে তার কষ্ট লাগে। নেতাকর্মীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা ফেল করেছেন। ওরা অফিসে এসে হামলা করলো, আগুন ধরিয়ে দিল, আর আপনারা পকেটে হাত দিয়ে চেয়ে দেখলেন। এই অবস্থা চলতে থাকলে ওরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে ঢুকে মেরে ফেলবে। এখনই সাবধান হয়ে যান, দলের মধ্যে দুর্বলতাগুলো দূর করুন।